হ্যালো বন্ধুরা, দ্য এক্সাম এফএম বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা অনেকদিন ধরেই জিজ্ঞেস করছিলে কবে থেকে মানে যে এএনএম জিএনএম এর যে সিলেবাস রয়েছে কবে থেকে সেই সমস্ত টপিকের উপর আমি ভিডিও দেব, কবে থেকে ক্লাস স্টার্ট হবে। তো আমি মোটামুটি একটা রুটিন বানিয়েছি। এই রুটিনের পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আগে বলে রাখি, আমি কিন্তু দুটো টেলিগ্রাম চ্যানেলেরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি। একটা হচ্ছে গ্রুপ এবং আরেকটা হচ্ছে চ্যানেল। সেই চ্যানেলে আমি সমস্ত ভিডিও যেগুলো আমি এই চ্যানেলে মানে আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি সেই ভিডিও লিঙ্কগুলো সেখানে দেবো, পিডিএফ এর লিঙ্কগুলো সেখানে দেবো। মানে যে চ্যানেলটার কথা বলছি টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু আমি ছাড়া মানে যে অ্যাডমিন সে ছাড়া কেউ অন্য কেউ মেসেজ করতে পারবে না। এছাড়া পিডিএফ এর লিঙ্ক দেবো, যেগুলো কোশ্চেন যেগুলো বানাবো, ঠিক আছে, সেইগুলো কোশ্চেনগুলো সেখানে পোস্ট করবো। তোমরা সমস্ত কিছু আগে জায়গায় পেয়ে যাবে। আরেকটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি, সেখানে তোমরা যে সমস্ত আমার সাবস্ক্রাইবার রয়েছে বা যারা নতুন জয়েন করবে, সেই গ্রুপের মধ্যে কি তোমাদের অনেক কোয়ারিজ থাকে যেগুলোর আমি উত্তর দিতে পারি না। মেল বলো, কমেন্ট সেকশনে বলো, অনেক কমেন্টস আছে যেগুলো আমি ভালো করে বোঝাতে পারি না বা উত্তর দিতে পারি না। সেই গ্রুপে তোমরা কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারো। আমি না হলেও অন্য যারা থাকবে আর কি সাবস্ক্রাইবার বা তোমাদেরই বন্ধু, তারা উত্তর দিয়ে দেবে। বা কোনো কিছু কোশ্চেনের ডাউট, যে এই কোশ্চেনটার উত্তর পাচ্ছি না, এই কোশ্চেনটা কেমন হবে, এই অঙ্কটা কেমন হবে, ঠিক আছে, এই রিজনিং এর কোশ্চেনটা কেমন করে সলভ করা হবে, তো সেগুলোরও কিন্তু ওখানে তোমরা পোস্ট করতে পারো, নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারো। আমিও কিছু কিছু সময় তোমাদের হয়তো কোশ্চেন দিলাম, তোমাদের হয়তো 30টা কোশ্চেন দিলাম বা কুইজ মতো নিলাম, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। এছাড়াও যদি কিছু ডাউটস থাকে সেখানে তোমরা পোস্ট করতে পারো, আমি সময় হলে সেখানে অ্যান্সার দেবো। আমি না পারলেও অন্য অনেকেই থাকবে যারা অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে ওখানে গ্রুপের মধ্যে পুরো একটা মানে কি বলবো স্টাডির মানে এনভায়রনমেন্ট থাকবে। সেখানে তোমাদের পড়াশোনাটা আশা করি অনেক ভালো হবে এবং গ্রুপ স্টাডিজও একটা ভালো রোল প্লে করে। কোনো কিছু মানে কোনো কম্পিটিটিভ বলো, কোনো জায়গায় কাউন্সিলিং বলো, কোনো জায়গায় কোনো মানে এই যে তোমরা যখন অন্যান্য লাইনে যাচ্ছ সেখানে অনেকটা কাজে লাগে। অনেকেই অনেক কিছু শেয়ার করতে পারে সেসব জায়গায়, ঠিক আছে। এই জন্য টেলিগ্রাম চ্যানেলটা বানালাম। এবার দেখো, সেখানে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু পোস্ট করে দেবো কোন কোন দিন কি কি সাবজেক্ট হতে চলেছে। আমি আগে বলে রাখি কিভাবে কিন্তু মানে এই চ্যানেলে ভিডিওগুলো আমি আপলোড করব। দেখো, সপ্তাহে 2 দিন আমি দেবো লাইফ সায়েন্সের ভিডিও, সপ্তাহে 2 দিন দেবো ফিজিক্যাল সায়েন্সের ভিডিও, একদিন ম্যাথ, একদিনে দুটো ভিডিও আসতে পারে ম্যাথের, ঠিক আছে, একদিনে দুটো লজিক্যাল রিজনিং এর ভিডিও আসতে পারে। তো একদিন ম্যাথ, একদিন লজিক্যাল রিজনিং, মানে একদিনে দুটো করেও ভিডিও আসতে পারে, ঠিক আছে। এছাড়াও দেখো, জেনারেল নলেজ তো অনেক বিশাল সিলেবাস, তবুও আমি কিছু কিছু ভিডিও দেবো যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি রবিবার রাখবো। জেনারেল নলেজটা রবিবার দিন তোমরা টুক করে একটা ভিডিও দেখে নিলে 2-3 মিনিটে, ঠিক আছে। সেখানে আমি 20টা করে কোশ্চেন পোস্ট করবো, ঠিক আছে, জেনারেল নলেজের। এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা সমস্ত টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবার আসছি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স প্রথমে কিভাবে হবে। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আমি চ্যাপ্টারগুলো টেলিগ্রামে পোস্ট করে দেবো। এই চ্যাপ্টার আজ তোমরা পড়ে নিলে, তো কোন দিন কোন চ্যাপ্টার হবে সেটা আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো। তো সেই চ্যাপ্টারগুলোর কিন্তু আমি 20টা করে কোশ্চেন তৈরি করবো। তোমরা আগে সেই চ্যাপ্টারগুলো পড়ে নিলে বাড়িতে, তারপরে এখানে এসে সেই 20টা করে কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবারে কোশ্চেনগুলোর উত্তরগুলো তোমরা দিলে, আমি উত্তর বলে দিলাম এবং পিডিএফটা আবার সেখানে আমি আপলোড করে দেবো। এইভাবে 20টা বলো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 20টা 30টা করে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের দেবো, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ চলবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু হবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। এবার আসছি লজিক্যাল রিজনিং এর ব্যাপারটা। লজিক্যাল রিজনিং এ দেখো, তোমাদের অনেক কিছুই যেগুলো তোমরা জানো না, ঠিক আছে। এটা যেহেতু নতুন সাবজেক্ট, যারা এইচএস নতুন দেবে এবছর বা এইচএস পাস করে গিয়েছো, কলেজে পড়ছো, তাদের কাছেও এটা অনেকটা নতুন। লজিক্যাল রিজনিংটা কি করবো, প্রথমে আমি যে টপিকটা পড়াবো সেই টপিকটা ভালো করে বুঝিয়ে দেবো একটা ভিডিওতে। একটা দিনে দুটো ভিডিও আসতে পারে, একটা ভিডিওতে বুঝিয়ে দেবো এবং সেই টপিক রিলেটেড ধরো 20টা বা 30টা করে কোশ্চেন আমি টেলিগ্রামে আপলোড করবো, ঠিক আছে। সেখানে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, সেগুলো নিজেরা করার চেষ্টা করবে খাতায়, ঠিক আছে। সেইগুলোর যে হোমওয়ার্কগুলো তোমাদের দেবো সেগুলো আবার একটা ভিডিওতে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। সেখানে তোমাদের মানে একসাথে প্র্যাকটিসও হয়ে যাবে এবং জিনিসটা সম্বন্ধে জানাও হয়ে যাবে। জিনিসটা যেটা জানো না, যে টপিকটা জানো না লজিক্যাল রিজনিং, সেটা শিখে নিলে তারপরে সে কোশ্চেন সলভ করলে, ঠিক আছে। তো এইভাবে চলবে লজিক্যাল রিজনিং। এবং ম্যাথমেটিক্সও সেই রকম, অ্যারিথমেটিক খালি হবে, অ্যারিথমেটিকের টপিকটা আমি বুঝিয়ে দেবো। অ্যারিথমেটিক হয়তো অনেকেই ভুলে গেছে, বা যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য আমি অ্যারিথমেটিক আবার আরেকবার করে শিখিয়ে দেবো একটা টপিক। এবং ধরো লাভ কথি শেখালাম একটা ভিডিওতে, সেই দিনই আরেকটা ভিডিওতে আমি লাভ কথি রিলেটেড কতগুলো কোশ্চেন দিয়ে দিলাম। কোশ্চেনগুলো আমি প্রথমে টেলিগ্রামে আপলোড করে দেবো, সেই কোশ্চেনগুলোই আবার আরেকটা ভিডিওতে এখানে সলভ করে দেখাবো কিভাবে অ্যারিথমেটিকের ওই কোশ্চেনগুলো সলভ করতে হবে, ঠিক আছে। এছাড়াও কিছু হোমওয়ার্ক দেবো, যেগুলো হয়তো তোমাদের কিছু ডাউটস রয়েছে, সেগুলোও আমি ওই ভিডিওতে যে একটা ভিডিওতে সেখানে দেখানোর চেষ্টা করবো। এইভাবে সমস্ত ব্যাপারটা হবে। তো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ হবে, অ্যারিথমেটিক বোঝাবো, প্র্যাকটিস করো, বোঝাবো একটা ভিডিওতে, আরেকটা ভিডিওতে প্র্যাকটিস, আরেকটা ভিডিওতে
লজিক্যাল রিজনিংও টপিক বোঝাবো, আরেকটা ভিডিওতে প্র্যাকটিস মানে কি আমি কোশ্চেন গুলোর অ্যান্সার করে দেখাবো, ঠিক আছে, যে কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক দেবো, এটা গেল। আর জেনারেল নলেজের তো ধরো 10টা বা 15টা বা 20টা করে কোশ্চেন দিলাম, সেগুলো তোমরা দেখে নিলে, খাতায় লিখে নিলে, ঠিক আছে, বা পিডিএফ গুলো কালেক্ট করে রাখলে, টেলিগ্রাম থেকে নিয়ে নিলে, ঠিক আছে, এইভাবে চলবে। এইভাবে পুরো সিলেবাসটা ভালো করে কমপ্লিট হয়ে যাবে, কভার হয়ে যাবে। তারপরে আমি মক টেস্ট নেওয়া শুরু করব, মডেল পেপার নেওয়া শুরু করব। হ্যাঁ, মক টেস্ট বলতে অনলাইনেই তোমরা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে, অফলাইন নয়, অনলাইনেই। তোমাদের যেহেতু অফলাইনে পরীক্ষা হবে, তোমাদেরকে একটা সাজেস্ট করব, তোমরা ওই পেপার থাকে না, সেই পেপারগুলো প্রিন্ট আউট করে নিলে সেগুলো ডার্কেন করবে বসে বসে, ঠিক আছে, আমি কোশ্চেন আপলোড করে দেবো, তোমরা ডার্কেন করবে বসে বসে। তো এইভাবে 65 মার্কেরই পরীক্ষা নেবো। আচ্ছা, ইংলিশটার ব্যাপারে বলে রাখি, ইংলিশটা কিন্তু আমি এই টপিকগুলো যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, তো এই টপিকগুলো আমি কভার করব। তারপরে ইংলিশের আমি ওই মডেল পেপারের মধ্যে ইংলিশের 10টা করে কোশ্চেন ইনক্লুড করে দেবো, ঠিক আছে, ইংলিশের 10টা করে কোশ্চেন যখন পরীক্ষা নেব, মক টেস্ট নেব, মডেল পেপার 25টা, মক টেস্ট 25টা, ঠিক আছে। মডেল পেপার, মক টেস্ট এগুলো কিন্তু এই 1-2 মাস পরের থেকে শুরু হয়ে যাবে, মানে আগস্টের আমি 2 মাস আগে থেকেই কিন্তু জুন জুলাইয়ের দিক থেকে মক টেস্ট এবং মডেল পেপারে এক্সাম নেওয়া শুরু করব। তোমরা যদি 25 50টা, মানে বুঝতে পারছো কতগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে তোমাদের, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় ভয়ও লাগবে না, সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে যাবে, ভালো করে পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত পিডিএফ বারবার বলছি টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে। এতগুলো পিডিএফ কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে আমি আপলোড করতে পারি না, বা তোমাদের ডাউটস থাকে সেগুলোর উত্তর দিতে পারি না, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে যাবে। তো এইটুকুই তোমাদের আপডেট দেওয়া ছিল। এছাড়াও তোমাদের কিছু যদি জিজ্ঞাসা থাকে গ্রুপে জিজ্ঞেস করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট সেকশনে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বা আমাকে ইমেল করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। আর যারা যারা মানে সিরিয়াসলি পড়াশোনা করতে চাও, যারা যারা সিরিয়াসলি চান্স পেতে চাও, এএনএম জিএনএম সরকারি কলেজে চান্স পেতে চাও, ভালো কলেজে চান্স পেতে চাও, অবশ্যই এই সুযোগটা ছেড়ো না, ঠিক আছে। একদম ফ্রিতে পড়ানো, যেখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে আগামী দিনে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।